আলাইকুম ম্যাম খুব আমি আনন্দ টেনশনে ছিল না? পড়ে গেছিলাম ম্যাম না আপনি ম্যাম আমরা ম্যাম, পড়া আপনার বুঝাইতেছিলাম কথাই একজন বলি। একজনকে ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম ওয়া শোনো মজার রাহমাতুল্লাহি কথা ওয়া শোনো, বারাকাতুহু। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট ম্যাম, চলে গেছে। আমাদের এখানে ম্যাম আমাদের এখানে আমি এমপিটা কিনলাম আর হচ্ছে কারেন্টটা চলে আসলো। আর কি একটা ইতনা চালাকি রে। বড় ধোকা আহা, ম্যাম আপনার এমনি গত তো ক্লাসে এমন আমার জিনিস সেম করে যে অবস্থায় ছিল। গরিব দুঃখীদের মাঝে বিলাই দেওয়া যায় এরকম হতো না। আচ্ছা চলো আমরা তাড়াতাড়ি ব্যাক করি, আবার কারেন্ট চলে যেতে পারে, ঠিক আছে? এখন তো এমবি আছে ম্যাম, সমস্যা নাই। আমার জন্য কোথায় ছিলাম, কি পড়াচ্ছিলাম? এটা এটাই মনে হয় না? হ্যাঁ ম্যাম, ওই যে এক্স হ্যাঁ ওয়াই ম্যাম হ্যাঁ এটা ছিল আচ্ছা দেখো এখানে দেখো, এটা ছিল, এটা আমার মনে হয় যেটাকে যেন কি বলেছিলাম, কিছু একটা লেখা যায় তাই না? কি বলেছিলাম, কি লেখা যায় বলো, কি লেখা যাবে এটা? এটা হচ্ছে যে ম্যাম ওই যে মাইনাস জি করে না কমন না সেটা। তাই না? এটাকে মাইনাস লেখা যায় আর হচ্ছে কত x মাইনাস 2। আচ্ছা দেখো, আচ্ছা এরপর দেখো তাহলে এটা প্রথমে হচ্ছে আমরা কি নিব, এই যে কি মাইনাস এক্স কিউবের জন্য নিব। এখানেও একটা মনে হয় প্রবলেম আছে, এটা এইভাবে নেওয়া যাবে না, এটা কিভাবে নিতে হবে, ব্র্যাকেটে। বুঝতে পারছো? জি দেখো আচ্ছা এরপর দেখো এটাকে জাস্ট কি করব, যেহেতু হচ্ছে এই ছিল রিফ্লেকশন নিতে হবে y এক্সিস এর, আর 2 ইউনিট কি হবে, ডানা যাবে। এই যে দেখো এই পয়েন্টটা এখানে ছিল, এই পয়েন্ট থেকে 20 পয়েন্টে চলে আসছে, আর এটারও ডোমেইন ডেজ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, কিউবিক রুট Ma'am, x। হ্যাঁ ম্যাম বলো। এখানে মিরর কি y x অ্যাক্সিস বরাবর? অবশ্যই মিরর y দেখতে, এই যে দেখছো না, এই যে দেখো এটাকে যদি তুমি নাও একটু দেখো, এইটা এই পাশে আসবে না, এই যে দেখছো এই পাশে চলে আসছে, আর এই পার্টটা কি আসবে, এই পাশে, দেখতে একবার পাচ্ছ? হচ্ছে ম্যাম এইদিকে ঘুরে নিব, আরেকবার হচ্ছে এদিকে ঘুরে নিব মিরর। হ্যাঁ মানে তুমি উপরের পার্টে চিন্তা করো মিরর থাকলে কি হবে, আর নিচের পার্টে মিরর থাকলে কি হবে সেটা চিন্তা করো, সবচেয়ে বেটার হয় আলাদা করে চিন্তা করো। বুঝতে পারছো? উপরের পার্টে যখন মিরর দিবে, তোমার তো গ্রাফ হচ্ছে রাইট সাইডে, তাহলে মিররটা কোথায় থাকবে, লেফট সাইডে থাকবে না? জি আর যখন নিচের পার্টে যাবে তখন মিরর তোমাকে কোথায় দিতে হবে, রাইট সাইডে। রাইট সাইডে দিলে তখন হচ্ছে কি হবে, ওটা অটোমেটিক্যালি হচ্ছে, হ্যাঁ ওটা মিরর দিবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। আচ্ছা দেখো এরপরে দেখো, এরপরে এইটাকে এইটু দেখো, এই যে দেখো গ্রাফটা কেমন এরকম ছিল, এবং এটা ছিল আমাদের 0 পয়েন্ট, যেহেতু 2 ইউনিট ডানে যাবে, দেখো y এর ভ্যালুটা এখানে 0 না, এই পয়েন্টটা কি হয়ে যাবে, যে হচ্ছে আমাদের কি, এটা হলো x এর ট্রান্সলেশন না, x এর ভ্যালুটা শুধু কি হয়ে যাবে 2 না, x এর ভ্যালুটা 2 ইউনিট ডানে যাবে, তাহলে এই 0 পয়েন্টটা আমরা কোথায় শিফট করে ফেলবো, 20। দেখতে পাচ্ছ এই যে 0 পয়েন্ট বাইরে। ভাই রেজওয়ান তোমার এটা একটু অফ করো ভাই। মিউট রাখো, কারো সাউন্ড আসবে না, বলেছি না একবার, যার সাউন্ড আসবে সে একদম চিরদিনের জন্য রিমুভ হয়ে যাবে, আর এই মিটিং এ ঢুকতে পারবে, ক্লাসরুমে ঢুকতে রেজওয়ান পারবে বাদ না। আজকে থেকে। ঠিক আছে দেখো, দেখো ঠিক আছে বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন আমরা যাব হচ্ছে গিয়ে তোমাদের, এখন তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এই যে দেখো, তো দেখো তো বুঝো কিনা। কোনটা? এই যে এই জি গ্রাফটা ম্যাম, আঁকতে এটা হবে। এটার গ্রাফ 4 সামনে চলে গেছে, ডানে গেছে। এটা দেখো, দেখো এখানে দেখো তো কি হচ্ছে, এটা হচ্ছে স্কয়ার রুট ওভার এক্স এর গ্রাফ না? জি ম্যাম। স্কয়ার রুট ওভার এক্স, এটা প্রথমে আমাদের কি করতে হবে, যখন হচ্ছে আমরা ট্রান্সলেশন নিয়ে কাজ করব, আমরা প্রথমে এক্স এর কাজ করব, পরে হচ্ছে কি করব, ওয়াই এর কাজে যাব। এখানে কিন্তু কোনো রিফ্লেকশন নাই, দেয়ার ইজ নো রিফ্লেকশন, তাই না? এখানে শুধু ট্রান্সলেশন আছে যে ইউ হ্যাভ টু
ম্যাম ট্রান্সলেট গ্রাফ, রিফ্লেকশন হ্যাঁ আছে কি আর নাই আর ট্রান্সলেশন করতে হবে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে রিফ্লেকশন হ্যাঁ থাকবে হচ্ছে ভেরিয়েবলের সাথে, বুঝতে পেরেছো? না বুঝিনি ভেরিয়েবলের সাথে, এই যে দেখো এক্স এর সাথে থাকবে বা এক্স এর বাইরে থাকবে, ফাংশনের বাইরে থাকবে, দুইটা দেখাচ্ছি যে একটু আগেই তো দেখলে, দেখো নাই? যে দেখাচ্ছি রিফ্লেকশন, এই যে দেখো ফাংশনে এক্স এর সাথে থাকবে, এক্স এর সাথে, দেখেছো? এক্স এর সাথে, মাইনাসটা এক্স এর আগে থাকবে অথবা একদম বাইরে থাকবে ফাংশনের, বুঝতে পেরেছো? যেমন ধরো এই যে এটা দেখে বুঝতে পারছো না, এক্স এর সাথে আছে মাইনাসটা জি ম্যাম ইনসাইড ফাংশন। এই কোশ্চেনটাকে যদি তুমি আরো একটু করতে, মাইনাস যদি এক্স এর সাথে থাকে তাহলে রিফ্লেকশন আছে। হ্যাঁ বাইরে থাকলেও থাকবে। যেমন ধরো যদি আমি এরকম দিতাম, এটাকে আর একটু মডিফাই করতে পারতাম 2 - x, তার মানে কি এটাকে আবার রিফ্লেকশন নিতে হতো কার? এটা হলো ইনসাইড, এটা হলো আউটসাইড। তাহলে তোমাকে এই গ্রাফটাকে আবার কার রেসপেক্টে রিফ্লেকশন নিতে হতো? এক্স এর রেসপেক্টে। তখন আবার এই যে এই গ্রাফটা এমন হয়ে যেত, এটার জন্য এটা এরকম আসতো, এটার জন্য এটা এরকম আসতো, বুঝতে পারছো? দেখো তো বুঝো কিনা? রিফ্লেকশন তো দুইটা, একটা হলো ফাংশনের ভিতরে, একটা হলো ফাংশনের বাইরে। এটা হচ্ছে টোটালি ফাংশনের বাইরে আর এটা ছিল ভিতরে। আর এই ইউনিটের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এখানে প্লাস মাইনাস যা কিছু থাক, এটা নিয়ে কোনো রিলেশন নাই, ঠিক আছে? দুইটা হবে ম্যাম, দুইবার হুম? হবে এখানে হ্যাঁ কি অবশ্যই দুইবার হবে, কারণ কি এটা হলো একটা মাইনাসের জন্য আমরা প্রথমে এটা নিছি, এর মানে দ্যাট মিন্স হচ্ছে আগে এটা নিতাম, তারপর আমরা ইচ্ছা করলে রিফ্লেকশন এখানেও নিতে পারতাম। আচ্ছা ওইটা আমি আবার দেখাচ্ছি তোমাদের, নতুন একটা ফেজ নিয়ে দেখাচ্ছি। দেখো যে এইটাকে যদি হচ্ছে আমরা করতাম, এখানে দেখো যে আমাদের আসলে গ্রাফটা কেমন ছিল, দেখো তো গ্রাফটা কেমন ছিল, কিউবিক রুট অফ এক্স এর গ্রাফ, তাই না? এটা প্রথমে এই দিকে ছিল, এরপরে হলো আমাদের এই দিকে ছিল। এটাকে যখন আমরা রিফ্লেকশন নিচ্ছি, এটা ছিল কিউবিক রুট অফ এক্স এর গ্রাফ, প্রথমে আমরা রিফ্লেকশন নিচ্ছি এইটা প্লাস হচ্ছে এইটা, ঠিক আছে? এরপরে দুই, যদি এটা হলো ছিল, এটা ছিল কিসের গ্রাফ? -x⁴ হচ্ছে কিউবের গ্রাফ, ঠিক আছে? আর যদি তার আগে একটা মাইনাস থাকতো তাহলে আবার কি করতে হতো? আবার রিফ্লেকশন নিতে হতো না, বুঝতে পারছো? আবার রিফ্লেকশনে সেই একই গ্রাফ পেতাম। মানে তোমার কি কিউবিক রুট এক্স আর কিউবিক এক্স এর গ্রাফের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার তুমি রিফ্লেকশন যেই দিকেই নাও না কেন, এক্স এরই নাও আর ওয়াই এর নাও, গ্রাফ হলো সেম আসবে। দ্যাট মিনস যে এই যে দেখো এটা হলো কিউবিক রুটের এক্স এর গ্রাফ আসছে, এটার আগে যদি আমি মাইনাস দিতাম তাহলে দেখো এই আগের গ্রাফটা ব্যাক হতো, দেখতে পারছো? মানে এই গ্রাফের এটা একটা পজিটিভ ব্যাপার। তো তোমাদের শেষে যে আমি দেখাই দেব যে কিভাবে হলো এটা আসে, ঠিক আছে? দেখো আগে হলো এগুলা ম্যাম বুঝে নাও। হ্যাঁ বলো। ফাংশনের ভিতরে যখন হচ্ছে মানে যদি মাইনাস থাকে তাহলে কি ম্যাম ওয়াই অক্ষর উপর হচ্ছে আমরা মিরর ধরবো, হ্যাঁ ওয়াই অক্ষের উপর, হ্যাঁ রাইট। আর ফাংশনের আর বাইরে হচ্ছে থাকলে একটু বাইরে পরেই থাকলে দেখতে পাবে। এক্স অক্ষের উপর মিরর ধরবো। হ্যাঁ একটু পরেই দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, দেখো একটু একটু ওয়েট করো। আচ্ছা দেখো এই যে দেখো এটা হলো স্কোয়ার রুট ওভার এক্স, তাই না? দেখতে পাচ্ছো এটা স্কোয়ার রুট ওভার এক্স এর গ্রাফ, এখানে বলছি x-4, তার মানে কি গ্রাফটা কি হবে? 4 ইউনিট ডানে যাবে ডানে যাবে, একটু দেখো, তাই না? আর এখন তাহলে হচ্ছে 4 ইউনিট যদি ডানে যায় তাহলে আমরা কি করতে পারি একটু দেখো, যে একটু দেখো এই যে, ঠিক আছে এই গ্রাফটা 4 ইউনিট ডানে গেছে, তাহলে একটু দেখো এটার ডোমেইন রেঞ্জ মনে আছে তোমাদের? এটার ডোমেইন রেঞ্জ কত? ম্যাম 0 থেকে প্লাস ইনফিনিটি, ইনফিনিটি হ্যাঁ দুইটাই, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে কি হবে বলো তো, এটার ডোমেইনটা? 4 থেকে প্লাস ইনফিনিটি 4 আর থেকে range- প্লাস ইনফিনিটি, আর হচ্ছে আর ম্যাম একটা রেঞ্জ হচ্ছে 1 আচ্ছা আমি ডি লিখতেছি, তাই না? 0 তোমরা বুঝে থেকে নিও। একটা হলো 4 থেকে হলো প্লাস ইনফিনিটি, তাই না? ক্লোজ ইন্টারভ্যালে 4 থেকে হচ্ছে কি প্লাস 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 ইনফিনিটি, ইনফিনিটি। ঠিক আছে? আর রেঞ্জ হচ্ছে আমার কত? 0 1 থেকে থেকে 0 থেকে ম্যাম 0 থেকে প্লাস প্লাস ইনফিনিটি। ইনফিনিটি। কারণ কি এখানে আমাদের, আমরা প্রথম যখন কাজ করতেছি এখানে আমাদের ওয়াই এর কোনো চেঞ্জ নেই, কাজ করি নাই কিন্তু। কিন্তু যখন আমি পরের পোর্শনে যাচ্ছি, এটা দেখো 4 ইউনিট ডানে যাবে, দা গ্রাফ উইল শিফটেড 4 ইউনিট রাইট এন্ড 1 ইউনিট আপ। এটা কিন্তু একদম টোটালি ফাংশনের বাইরে, এই যে এটা হলো ফাংশনের ভিতরে। তাহলে দেখো এই যে কি হবে, 1 ইউনিট গ্রাফটা ছিল এইখানে, এখান থেকে 1 ইউনিট কি হয়েছে? উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে। তার মানে কি আমার রেঞ্জটাও কি হবে? 1 ইউনিট উপরে উঠে যাবে, দেখতে পাচ্ছ? ডোমেইনের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু রেঞ্জটা ছিল 0 থেকে, এখানে শুরু হয়ে গেছে কোথা থেকে? 1 1 থেকে। থেকে,
বুঝতে পারছো? তাহলে জি ম্যাম ম্যাম। রেঞ্জ 1 থেকে প্লাস ইনফিনিটি হবে না এটার? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, গ্রাফে? 1 থেকেই তো, 1 থেকেই লিখেছি। ম্যাম এটা একটু আরেকবার যদি বলতেন তাহলে ভালো হতো। না না, আগে যেমন ছিল আমি প্রথমে এইটা নিয়ে কাজ করেছি, x-4 4 ইউনিট ডানে গেছে, এই দেখো মেইন গ্রাফ থেকে 4 ইউনিট ডানে গেছে, ঠিক আছে। আর এটার মানে কি, গ্রাফ উইল শিফটেড 4 ইউনিট রাইট, আর সাথে +1 মানে কি, গ্রাফ উইল শিফটেড 1 ইউনিট আপ, 4 ইউনিট ডানে যাবে আর সাথে 1 ইউনিট কি হবে, উপরে উঠবে। এই পয়েন্টটা কত একটু বলো তো আমাকে কাইন্ডলি। 40 না? জি ম্যাম 40। তাহলে এইটার সাথে যখন +1 করছো তার মানে কি ওয়াই এই ফাংশনের বাইরে মানে হচ্ছে কি, এক্স এর সাথে থাকলে হচ্ছে কি এক্স এর সঙ্গে যে পার্টটা হবে সেটা ডানে বামে যায়, আর তার একদম টোটালি বাইরে যে পার্টটা থাকে সেটা হলো উপরে এবং নিচে যাবে। তাহলে এখানে +1 আছে, তার মানে কি আমাদের এখানে চেঞ্জ, এটা হলো ওয়াই এর চেঞ্জ, আর এখানে লিখেই দেওয়া আছে এটা হলো আমার কিসের চেঞ্জ, এক্স এর চেঞ্জ। এক্স এর সাথে 4 ইউনিট ডানে যাবে, এই যে দেখো 0 0 থেকে হচ্ছে এখানে এই দেখো 1 2 3 4 4 ইউনিট ডানে গেছে। সো হচ্ছে এই পয়েন্টটা ছিল আমার কত, 0 এবং হচ্ছে কত 0, ঠিক আছে। আর এখান থেকে এক্স এর যেহেতু 4 ইউনিট, এটা নিচে কি x-4, তার মানে এই গ্রাফটা যেহেতু মাইনাস থাকার কারণে এটা কি হবে, তুমি যদি x-4 কে 0 ধরো, এটা কত ইউনিট দিবে, x-4 ইকুয়াল 4 0, ইউনিট। x ইকুয়াল কত 4 4। এখানে শুধু চেঞ্জটা কার হয়েছে, এক্স এর, তার জন্য এই যে 4 থেকে তুমি নিচে 40, এই এক্স এর দেখো এই 0 সাথে যদি আমরা কি করে দিই 4 প্লাস করে দিই, কত আসবে 4 না? কিন্তু এখানে তো ওয়াই এর কোনো পার্ট আমরা এখনো কাউন্ট করি নাই, সো ওয়াই এর যেহেতু কোনো চেঞ্জ নাই, সো 4 থেকে 0, দ্যাটস ওয়াই এই ডোমেইনটা হচ্ছে আমার 4 থেকে ইনফিনিটি হবে, আর রেঞ্জ যেহেতু কোনো ধরনের চেঞ্জ হয় না, রেঞ্জ 0 থেকে প্লাস ইনফিনিটি থাকবে। আচ্ছা, পরের গ্রাফটাতে আসো, এটার সাথে কি করেছি, +1 করে দিয়েছি। এই দেখো আগের গ্রাফটা আমার এমন ছিল, এটা ছিল 40 পয়েন্টে, এখন কিন্তু এক্স এর সাথে প্লাস করি নাই, একদম টোটাল ফাংশনের সাথে করেছি। তার মানে গ্রাফ উইল শিফটেড 1 ইউনিট আপ, এই 40 এই 0 এর সাথে আমার কি হবে, প্লাস কত হবে 1, তার মানে হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালুটা কত আসবে 1। দেখো এরপরে তার এক্স এর আমরা কোনো চেঞ্জ নেই, এই জন্য এটা 41 পয়েন্টে। তাহলে ডোমেইনটা হচ্ছে আমার 4 থেকে প্লাস ইনফিনিটি, আর যেহেতু আমার রেঞ্জ কি এখানে 1 থেকে শুরু হয়ে এটা কোন পর্যন্ত যাচ্ছে, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, কারণ ওয়াই এর উপর দিকে আমরা গেলে ওটাকে কি বলি, প্লাস ইনফিনিটি। বুঝতে পারছো? দেখো তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যাও, এটা দেখো তো, এটা বেশি ইজি। দেখো এখানে এক্স এর আর কোনো চেঞ্জ নেই, এখানে শুধু কার চেঞ্জ, ওয়াই এর। তাই না? জি এই জন্য এটা গ্রাফ 0 0 থেকে ওয়াই বরাবর কি হয়েছে, 1 ইউনিট হয়েছে। এখন আমার কথা, এটা ডোমিনার রেঞ্জ বলো তোমরা, আমি কিন্তু লিখি নাই। ম্যাম ডোমেন 0 থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ হবে 1 থেকে প্লাস ইনফিনিটি। কত থেকে? 1 থেকে। এই সবাই ঠিক আছে? দেখো তো, জি ম্যাম ঠিক আছে। আচ্ছা এরপর একটা দেখো তো পয়েন্টটা ঠিক আছে কিনা, পয়েন্টটা কি হবে বলো, ডোমেইন রেঞ্জ বলো, গ্রাফ ঠিক আছে কিনা, ডোমেইন রেঞ্জ কি হবে বলো। লাবিব বলো, লাবিব। জি ম্যাম, মিসিং দেখা যাচ্ছে না। ডোমেইন রেঞ্জ তো দেখো কত হবে। কত হবে? গ্রাফ দেখতে পাচ্ছ? জি ম্যাম। বলো ডোমেইন কত হবে। একটুখানি গ্রাফ খেয়াল করবে, হ্যাঁ ডোমেইন যখন খেয়াল করবে তখন আমরা এক্স এক্সিস দেব। যেমন ধরো এই গ্রাফটার ক্ষেত্রে এক্স এর হচ্ছে আমাদের কি, দ্যাট ইজ নো ভ্যালু ইন দি গ্রাফ অন দি লেফট হ্যান্ড সাইড অফ এক্স এক্সিস, ঠিক আছে। এক্স এক্সিস এর লেফট হ্যান্ড সাইডে কোনো ভ্যালু নাই, সো আমাদের স্টার্টিং হবে কোথা থেকে, 0 থেকে। অথবা আমাদের আরো একটা কন্ডিশন ছিল যেটা আমি তোমাদের ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলাম, যেমন ধরো যে x-4 আমরা বলেছিলাম কি যে হচ্ছে আমাদের কি হবে বলতো, যে সব সময়
রুটের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কি করতে হবে, অবশ্যই সবসময় পজিটিভ অংশ নিতে হবে। তাহলে এখানে কি হবে, x - 4 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে, 0 হবে। সো Zero. x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, ঠিক আছে। তার মানে কি x এর ভ্যালু 4 থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এখানে যদি x এর ভ্যালু 4 বসানো হয় কত আসবে, y এর মান বলো কত আসবে, 0 1 প্লাস 4 মাইনাস 4। তার মানে y এর ভ্যালু শুরু হচ্ছে কত থেকে বলো, 1 থেকে 1 থেকে ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে দেখো, তার মানে হচ্ছে এইটাই তো আমি পরে ফাইনালি তোমাদের করেছি। তাহলে রেঞ্জ ডোমেইন হচ্ছে 4 থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ হচ্ছে আমার কত 1 1 থেকে থেকে প্লাস ইনফিনিটি। এটার ক্ষেত্রে দেখো, যেমন এটার ক্ষেত্রে আমার শুধু একটা রুট আছে, তাই না? ম্যাম তাহলে শুধু এটা কি ম্যাম গ্রাফটা কি ভুল আছে না? কেন ভুল আছে বলো, ম্যাম ওই যে ফাংশনের ভিতরে নাই তো, এটা কিন্তু বাইরে আছে, এক্স এর সাথে নাই কিন্তু, একদম টোটালি আউটসাইড। ভুল জি কেন? ম্যাম, বুঝছি জি। এবং এই এই কারণে ভুলটা ম্যাম এখন নিচে এক্সামিনেশনে নেমে হবে। গেছে। হ্যাঁ, এটা কিন্তু এক্সামিনেশনে এরকম ভুল মনে হবে। অনেকে কি করবে, এই ওয়ানটাকে নোটিফাই না করে অনেকে কি করবে, এক্স ওই যে ভেবে এটাকে যে এখান থেকে দিবে। জি ম্যাম, এক ঘর ডানে আগায় দিবে। আমি তোমাকে বলছি কিরকম, তুমি যেটা বলছো অনেকে যে এইভাবে দিবে, গ্রাফটা এরকম দিবে, বুঝতে পারছো? জি ম্যাম, কিন্তু এটা কিন্তু ভুল, কারণ গ্রাফটা কিন্তু এখানে কিন্তু নিচে যাচ্ছে, গ্রাফ কিন্তু ডানে যাবে না। ডানে যেত যদি হচ্ছে কি হতো, এক্স এর সাথে থাকতো, বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। তাহলে এখন এটার ডোমেইন, হ্যাঁ বলো। রুটের বাইরে গেলে তো আপনার ওই ওয়াই অ্যাক্সিস বরাবর মনে হয় আপ ডাউন। হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছি, ঠিক আছে। আর তাহলে যে ডোমেইন নেমটা আমাকে ক্লিয়ার করে দাও তো তোমরা সবাই, এটা ডোমেইনটা কত হবে -1 বলো। থেকে প্লাস ডোমেন ইনফিনিটি। হবে ম্যাম 0 থেকে Domain- প্লাস ইনফিনিটি, 0 থেকে ডোমেইন তো এক্স এর ভ্যালু, জিরো মানে থেকে তো প্লাস y এর value। ইনফিনিটি ম্যাম। দেখো এটার বাম পাশে কোনো ভ্যালু আছে এক্স এর, না ম্যাম, তাহলে এটা নাই তো। কোত্থেকে আসবে, ম্যাম Zero 0 থেকে- থেকে শুরু হবে। 0 থেকে, হ্যাঁ। আর এটা -1 থেকে থেকে প্লাস ম্যাম। ইনফিনিটি। এই তো পেয়েছো। এরপর এটা দেখো রিফ্লেকশন। এখন দেখো রিফ্লেকশন, দেখো দেখতে পাচ্ছো, জি ম্যাম। বলো তো কি করেছি। এটার ক্ষেত্রে কি প্রথমে ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট কি এক্স না ওয়াই, বলো তো এটা কি ভিতরে আছে না বাইরে আছে ফাংশনের? বাইরে বাইরে আছে। ম্যাম। হ্যাঁ, তাহলে আগে X রিফ্লেকশন axis নিবে। বরাবর। রিফ্লেকশন অ্যাবাউট হচ্ছে কি এক্স না, এই যে এখানে যদি ধরো মোবাইলটা স্টে করতাম তাহলে আমার কি হতো, এই যে দেখো দেখতে পাচ্ছো, জি ম্যাম। এই যে এখানে যদি মিররটা আমাদের এইটা, ঠিক আছে, এটাকে মিরর ধরো, এটাকে মিরর ধরলে আমাদের কি গ্রাফটা এইদিকে আসতো না, বুঝতে পারছো? এই যে এটা দেখতে পাচ্ছো, রিফ্লেকশনে এইটা আসছে। রিফ্লেকশন করে কত ইউনিট কি করব, 1 ইউনিট বামে নিব, কারণ কি x + 1 = 0 ধরলে x এর ভ্যালু কত আসতো বলো। -1 তাহলে এই জন্য হচ্ছে এরপরের গ্রাফে আমরা একটা একটা করে স্টেপ আগাবো। প্রথমে রিফ্লেকশন নিব, এরপরে ট্রান্সলেশন। এক্স এর কাজ যেহেতু আগে শুরু করেছি, এক্স এর কাজ থেকেই যাব। রিফ্লেকশনটা এক্স এর সাথে ছিল, মানে এক্স এর বাইরে, সো হচ্ছে এইটা আগে করতে হবে। তাহলে 1 ইউনিট বামে নিব, এই যে দেখো 1 ইউনিট বামে নিছে, দেখতে পাচ্ছো? এই যে এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কত বলো তো,1 -1। আচ্ছা, এরপরে দেখো এই যে এই পয়েন্ট বরাবর, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি -1। আর কত ইউনিট উপরে উঠবে বলো তো, the graph will shifted 3 unit up, এই যে। তাহলে এইটার ডোমেইনার রেঞ্জ এখন বলো দেখি। এই যে দেখো এখান থেকে কন্ডিশন দেখো, এখানে কি x + 1টা কি হবে, গ্রেটার দেন নট ইকুয়াল 0 হবে না? দেখো তো, তাহলে x ইজ গ্রেটার দেন কত হবে, আর ইকুয়াল -1। তার মানে আমার ডোমেইনটা কোত্থেকে শুরু হবে বলো তো, বলো। -1 থেকে শুরু হবে। ম্যাম -1 থেকে। এই যে তাহলে আমি এখানে তোমাদের সাথে অ্যাড করে দেই, তোমরা যেহেতু বলছো -1। আচ্ছা, -1 থেকে এখানে একটা প্লাস সাইন দিতে হবে। আচ্ছা, আর তাহলে রেঞ্জটা কি হবে বলো তো? 3 থেকে প্লাস -3 থেকে ইনফিনিটি। না ম্যাম 3 থেকে প্লাস 3 থেকে আচ্ছা আমাকে আচ্ছা একটু হোল্ড করো, একটা জিনিস বুঝার বাকি আছে। এই গ্রাফটা গেছে উপরের দিকে, এটা উপরের দিকে যাওয়া মানে কি, উপরের দিকে আমাদের কিরকম সাইন কিরকম থাকে, উপরের দিকে গেলে ওয়াই এরটা প্লাস একটু দেখো প্লাস সাইন থাকবে। এক্স এর যদি বামের দিকে যাওয়া যায় এটা হলো কত, -ইনফিনিটি, আর ডানে গেলে প্লাস। আর ওয়াই এর যদি উপরের দিকে যাওয়া যায় সেটা হলো +ইনফিনিটি, আর নিচের দিকে গেলে হচ্ছে আমার
মাইনাস Minus. ইনফিনিটি। তাহলে এখন দেখো এইটা যখন চিন্তা করেছি এটা -1 থেকে আস্তে আস্তে কোথায় ইয়ে করতেছে, প্লাস ইনফিনিটি না ওয়াই এর, জি ম্যাম। ওয়াই এর কিন্তু। আচ্ছা এরপরে যাও, তাহলে এইটা কি ম্যাম, এটা 0 থেকে প্লাস ইনফিনিটি না? আর infinity। এটা একটু দেখো যে 0 পর্যন্ত আসছে, 0 উপরে আর যেতে পারবে না, বাট নিচের দিকে যাচ্ছে, এটা কোথায় হবে? মাইনাস ইনফিনিটি থেকে কোন পর্যন্ত যাবে? Minus infinity। ম্যাম, এটা দেখতে 0 পাচ্ছ? থেকে 0 থেকে হয় কি নাকি মাইনাস ইনফিনিটি থেকে হয়? মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত যাবে ম্যাম এটা। ম্যাম গ্রাফ দেখা যাচ্ছে না। গ্রাফ দেখা যাবে না কেন? এই যে দেখো আমি এটা মাইনাস স্কয়ার রুট ওভার এক্স এর কথা বলছি। এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যেতে পারবে হাইয়েস্ট? 0 পর্যন্ত। তাহলে এইটা কি হবে এখানে? মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে 0, 0। ঠিক আছে। আর এইটা কি ছিল? এটা ছিল কি? আরেকবার একটু বোঝান। বলো বলো বলো, কোথায় বুঝছো নাই? আচ্ছা এই দুইটা গ্রাফ দেখো, এটা দেখো, এটাকে ডিলিট করে দিই। একটু দেখো এই গ্রাফটা আমার স্টার্ট হয়েছে কোথা থেকে বলো তো? 0 থেকে। 0 থেকে শুরু হয়েছে না? 0 থেকে এটা কি নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে? উপরের দিকে আমার ওয়াই কোন পর্যন্ত যেতে পারবে হাইয়েস্ট? প্লাস উপরের ইনফিনিটি। দিকে পজিটিভ ভ্যালু না? তাহলে এই জন্য এইটার হচ্ছে আমার কি হবে, রেঞ্জটা কত হবে বলো এইটার জন্য? ম্যাম 0 থেকে 0 প্লাস থেকে 0 থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু তুমি যখন রিফ্লেকশন নিছো গ্রাফটা কি উপরের দিকে আছে না নিচের দিকে চলে গেছে? নিচের দিকে। অপোজিটটা হবে। তাহলে এই জন্য কি নিচের হয়েছে, দিকে প্লাস চলে গেছে। ইনফিনিটিটা কি হয়ে গেছে রিফ্লেকশন হয়ে আচ্ছা মাইনাস ম্যাম ইনফিনিটি। 0 থেকে মাইনাস ইনফিনিটি। আর এখন কথা হচ্ছে একটু দেখো তুমি যখন এই দিকে আসতেছো ভ্যালুগুলা কি আস্তে আস্তে কমছে না বাড়ছে বামে যখন যাচ্ছ? একটা কোশ্চেন। হ্যাঁ ম্যাম আমরা যখন মানে বাস্তবভাবে চিন্তা করতেছি তখন আমাদের হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি, বাট যখন উল্টায় দিচ্ছি তখন মাইনাস ইনফিনিটি থেকে 0 কেন? হুম 0 থেকে রিফ্লেকশনের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে না? আচ্ছা ওটাই তো বলছি, আমি বলছি এই যে দেখো এখানে খেয়াল করো, আমরা যখন ভ্যালুতে এই করি এটা কি -1, এটা কি জি ম্যাম। -2 এইভাবে যাচ্ছে, আর সামনে যখন যাচ্ছে তখন কি 1 2 এইভাবে যাচ্ছ না? জি ম্যাম। এখন দেখো যত লেফটে যাবে তত ভ্যালু ছোট হয়, আর যত রাইটে যাবে ভ্যালু তত কি হয়, বড় হয়। বড় হয় না? তাহলে আমরা ইন্টারভাল আগে এই জন্য এটা কি শুরু যখন হয়েছে এটা ছিল লেফট সাইড, আর এটা যখন শেষ হয়েছে এটা কি ও আচ্ছা রাইট আচ্ছা। সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু স্টার্ট হবে কোথা থেকে? ছোট ভ্যালু দিয়ে শুরু হবে না, আর বড় ভ্যালু দিয়ে শেষ হবে। আর এটা কিন্তু অবশ্যই কি হবে না, বুঝতে পারছো কি? এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে না, এটা কি হবে? ম্যাম এই গ্রাফটা যেমন 3 একটু উপরে উঠবে না, এই যে আমাদের যে লেখাটা। হ্যাঁ ওটা তো পরে ওটা তো আমি দেখাচ্ছি, ওটা তো এখনো যাই নাই। ব্র্যাকেটের ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। ওই যে মাইনাস ইনফিনিটি তো তোমার হচ্ছে আমরা দেখতে পাই না, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তো কখনোই তোমার দেখা যায় না, তাই এটাকে ক্লোজ ইন্টারভালে আনা যাবে না। কিন্তু এখানে 0 কি ফিক্স পয়েন্ট না, এক্সিস্টিং ma'am. পয়েন্ট, এক্সিস্টিং পয়েন্টগুলো সবসময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখন দেখো, এখন আমার মনে হয় এটাতে তোমাদের ক্লিয়ার হওয়ার কথা, এটা ডোমেইনের রেঞ্জটা কত হবে বলো তো, বলো এইটার ইন টোটাল। -1 থেকে ইনফিনিটি আর রেঞ্জ হচ্ছে ম্যাডাম মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। থেকে 3 মান ওয়াই এর ভ্যালু এখানে কত? ও আচ্ছা ম্যাম উপরে উঠছে ম্যাম মাইনাস ইনফিনিটি থেকে 3। 3 পর্যন্ত। মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত হবে। না দেখো তো, জি ম্যাম। ঠিক আছে জি ম্যাম। ঠিক করে দিলাম কিন্তু। আচ্ছা এখন দেখো, এখন তোমাদের ইয়ার জন্য, ঠিক আছে, এটা পরে আমি আরেকটা স্লাইড নিই, ঠিক আছে? একটু দেখো এইটা আমি কি গ্রাফ নিয়ে কাজ করেছি, একটু দেখো। একটু দেখো তো এই গ্রাফটাকে ধরো তুমি, আমি আরেকটু চেঞ্জ করে দিলাম এইটা, তাহলে কি হবে? খাতায় করো সবাই। বুঝতে পেরেছো কি করেছি? সবাই বুঝতে পেরেছো আমি কি করেছি? জি ম্যাম। রিফ্লেকশন আগে ছিল একবার, এখন কয়বার দিয়েছি?
দুইবার দুইবার। ম্যাম দেখি পারো কিনা। গ্রাফটা যেমন আছে তেমন থাকবে। তাহলে আমাকে আগে বলো মুখে মুখে যেখানে কি কি কাজ করতে হবে সেটা বলো। প্রথমে রিফ্লেকশন নিতে হবে, খেয়াল রেখো যদি ভিতরে কাজ থাকে তাহলে ভিতরে কাজ আগে করতে হবে। আগে যেরকম কি যে when you are getting fast back you have to calculate that portion first, তাই না? যে হচ্ছে যখন তুমি কি পাবে, যখন এই ভিতরে কোনো কাজ পাবে বাইরের কাজ আগে করা যাবে না, তার মানে কি ইউ হ্যাভ টু রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই এক্সিস্ট। হ্যাঁ, আর এটাকে আরো একটু মডিফাই করতে হবে না? বলো তো মডিফাই করলে কি হবে, বলো কি হবে আমাকে একটু বলো, বুঝিয়ে দাও এই যে এই পার্টটা। মাইনাস কমন নিতে হবে ম্যাম, মাইনাস কমন নিলে হ্যাঁ, x মাইনাস plus কমন নিতে হবে। x minus 1 মাইনাস এক্স মাইনাস 1 1 গ্রাফ হবে কি? আমি যে খাতায় লিখো সবাই, আমি এটা শেয়ার করব না, তোমরা হচ্ছে নিজেরা করে আমাকে দেখাও কিরকম আসবে গ্রাফ। লেখো খাতায় লিখো, 1 মিনিট পরে আমাকে দেখাও সবাই। আমি এটা অফ করে দিই। লিখেছো সবাই, খাতায় লিখেছো? না ম্যাম। ইয়েস ম্যাম। দেখো তো গ্রাফটা কেমন আসবে। ম্যাম এক্স অ্যাক্সিসের 1 থেকে এবং ওয়াই অ্যাক্সিসের 3 থেকে কার্ভটা উপরে যাবে। প্রথমে কি করতে হবে বলো। অ্যাজ ইন কার্ভটা শুরু হোক। আচ্ছা, প্রথমে আমি -1 কমন নিব। আচ্ছা, আমি এখানে ডেস মুছে তোমাদের দেখাই দেই। ম্যাম ওয়াই অ্যাক্সিস দেখাই দিব? ফার্স্টে মিরর নিব। দেখাই দিব কি? একটু দেখো চেঞ্জগুলো দেখো, আমার মনে হয় ভালো হবে। দেখাই দিলে বেটার হয় না? আচ্ছা দেখো, আমরা প্রথমে কি নিয়ে কাজ করবো? আমাদের স্ট্যান্ডার্ড গ্রাফ ছিল এক্স, তাই না? খেয়াল করেছো? এটা তো সবাই পারি, তাই না? এরপরে আমি এট ফার্স্ট আমাকে নিতে হবে কি? মাইনাস। এই গ্রাফটা এরকম আসবে, দেখেছো? সবাই পেরেছো? দেখো তো ঠিক আছে কিনা। জি মিস। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে হলো কি, আমাকে একটু কোশ্চেনটা বলো তো কি লিখেছিলাম। 3 3 মাইনাস রুট ওভার মাইনাস আচ্ছা, x তোমাকে প্লাস কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে হচ্ছে আচ্ছা এটা আমি হচ্ছে ছবি তুলেও রাখি মনে হয়, তাহলে তোমাদের হচ্ছে পরে আবার দেখাতে পারবো যে হচ্ছে এইটা, ঠিক আছে? তারপরে যদি রিফ্লেকশন নিতে হবে হচ্ছে মাইনাসের। দেখো তো ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ? রিফ্লেকশন গুলো আগে নিতে হবে। রিফ্লেকশন নিয়ে এটা 1 ইউনিট ডানে যাবে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, সবার ম্যাচ করেছে? জি ম্যাম ম্যাম জি মিস, বুঝতে পারছি। এর সাথে কি করব? 3 ইউনিট উপরে উঠে যাবে। দেখো তো ঠিক আছে কিনা, সবার ম্যাচ করেছে? ম্যাচ করেছে কি? 2 ইউনিট উপরে। জি ম্যাম ঠিক আছে। ম্যাচ করছি। ম্যাম স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, কিবোর্ডে রুট ওভার কই? কোন কিবোর্ডে? না না ম্যাম, নরমাল কিবোর্ডে কিবোর্ডে তো রুট পাবে না, নরমাল কিবোর্ডে রুট পাবে না। রুট হচ্ছে তাহলে তোমার এখানে ইয়াতে রুট কিভাবে দিলেন? ইকুয়েশন আছে না, ইকুয়েশন সিম্বল আছে না। কই সেটা? তুমি কি ওয়ার্ড ফাইলে করতে যাচ্ছ না কোথায় সেটা না বলো। না, এই যে ডেসমোসাই ওইখানেই। ডেসমোসে ওই যে দেখো ওখানে একটা অ্যারো সাইন আছে, আবার দেখাবো আমি। আলাদা মানে একটা ক্যালকুলেটরই থাকে টাইপ করার জন্য। এই যে জি জি, আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই যে নিচে একটা সাইন আছে, দেখেছো? ম্যাম স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা হচ্ছে, এই শো যে কিপ্যাড, এই যে
এটাকে ওপেন করে দিলে হয়ে যাবে, বুঝতে পেরেছো? তবে আরেকটা কাহিনী আছে, তোমরা যদি হচ্ছে একটু পরে দেখাবো, এটা তোমরা এখনো পড়াই নাই, না পড়ে আগে কি হয়ে যাও। এইটার ডোমিনার রেঞ্জটা আমাকে একটু বলতে পারবে, ডোমিনার রেঞ্জটা কেমন হবে? ম্যাম ডোমেন হবে 1 থেকে প্লাস মাইনাস, না প্লাস না মাইনাস। -1 থেকে -ইনফিনিটি, সরি 1 থেকে -ইনফিনিটি। ভালো করে চিন্তা করে বলো। মাইনাস ইনফিনিটি থেকে 1। এক মিনিট, এটা না আমাদের গ্রাফ, দেখো তো। 1 থেকে মাইনাস ইনফিনিটি ডোমেন, আর রেঞ্জ হচ্ছে দেখো ডোমেইন বলো কত হবে, ডোমেইন চিন্তা ভাবনা করে বলবে। এটা কিন্তু এই গ্রাফের না, কিন্তু দেখো যে এইখানে যেটা আমি বলছিলাম যে একটু দেখো ডোমেইন কত আসবে বলো। এই যে সবসময় খেয়াল রাখবে, স্কয়ার রুট যদি থাকে সেক্ষেত্রে চেক করে নিবে দরকার হলে, যে x + 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, সো -x ইজ গ্রেটার দেন কি আসবে -1, আর হচ্ছে কি হবে x ইজ লেস দেন কি হবে বলো তো, যেহেতু তুমি সাইন চেঞ্জ করতেছো কি হবে 1, 1 ম্যাম। ঠিক আছে? তার মানে এই যে এমনিতেও আছে, একটু দেখো যে আমার x, এই যে এখানে x এর ভ্যালু কি -ইনফিনিটি থেকে আসে না, আর এই যে এই পয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু 1 নিয়ে কাজ করেছি, সো 1 এটা হচ্ছে আমাদের কি ভ্যালু, 1 এর জন্য কি পয়েন্ট পাবো আমরা বলো তো, 3 পয়েন্ট পাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে -ইনফিনিটি থেকে কি আসবে, এটাকে যদি হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এটা আসবে, এটাকে আমরা চেঞ্জ করে দেই, -ইনফিনিটি থেকে কত আসতেছে 1, ঠিক আছে? আচ্ছা, আর রেঞ্জ কি হবে, রেঞ্জ চিন্তা করে বলবে কত হবে বলো। ম্যাম -ইনফিনিটি তো থেকে উপরের 3 দিকে হবে। যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে গ্রাফ? নিচের দিকে ম্যাম, মাইনাস ইনফিনিটি থেকে 3 যাবে ম্যাম। নিচের দিকে যাচ্ছে না, -ইনফিনিটি থেকে, আর হচ্ছে হাইস্ট কোন পর্যন্ত যেতে পারবে 3। 3 3 পর্যন্ত। পর্যন্ত। দেখো তো কনফিউশন দূর হয়েছে কিনা, এখন জি ম্যাম। দূর হয়েছে? মোটামুটি সবার কনফিউশন দূর হয়েছে? জি ম্যাম। তাহলে এখন আমাকে একটু বলো তো, তোমাদের y = x এর গ্রাফ মনে আছে? যে এখানে যে প্লাস ইনফিনিটি দিচ্ছেন এটা কি মাইনাস ইনফিনিটি হবে না কোনটা গ্রাফে? কোনটা কোনটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলছো, এটা মাইনাস হবে, ভুল লিখেছি, এইটার কথা বলছো না। এই যে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে যে প্লাস 1 পর্যন্ত, এখানে এটা হচ্ছে এই যে দেখো y এর নিচের দিকে গেলে কি মাইনাস হবে না, তো এটা কোন দিকে যাবে আস্তে আস্তে, তো এটার তো এতটুকু থাকবে না, তাই না? আমরা গ্রাফটাকে ছোট করেছি কেন, ডিউ টু লিমিটেশন অফ স্পেস, স্পেস কম তাই আমরা ছোট করে রাখছি, আসলে তো এটা আরো এরকম হতে পারতো, এরকম হতে পারতো না, আরো যাবে, মানে আরো বাইরে নিতে গেলে বাইরেও যাবে, ঠিক আছে? কিন্তু এটা তো আসলে আমাদের এই জন্য হলো এটা আস্তে আস্তে নিচের দিকে যাবে, তাহলে -ইনফিনিটি, ঠিক আছে? আর যেই পয়েন্টটা হচ্ছে আমাদের কত ছিল 1, আর হচ্ছে কত পয়েন্ট 3 পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি যেটা বলছি যে তোমরা হচ্ছে আমাকে y = x এর গ্রাফ আর y = -x এর গ্রাফটা একটু এঁকে দেখাও তো, দেখো তো এটা মানে মনে পড়ে কিনা, y = x এর গ্রাফ আমি করে দিছিলাম তাই না, y = x এর গ্রাফ এটা, আর y = -x এর গ্রাফ একটু দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন দেখো যে আমরা এখন যে ফাংশনটা পড়াবো সেই ফাংশনটা হচ্ছে এই দুইটা ফাংশনকে মিলে একটা ফাংশন হবে, ঠিক আছে? আচ্ছা, একটু দেখো। ম্যাম ওই যে আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলো, সমস্যা নেই। আগে যে গ্রাফটা আমাদের দেখালাম না, সেটাতে কোশ্চেন ছিল। কোনটাতে? যে যেটাকে কোশ্চেন করলাম আপনাকে। এটা না, ওই যে এটা না ম্যাম, ওই এটা বিপরীতটা যেটা দেখালেন যে 3 থেকে, ম্যাম এটা কিভাবে বুঝবো যে পরের বিন্দুটা যেখানে মিলিত হবে, যে এখান থেকে ছেদ করছে যে কোনটা? ওই যে
3 মাইনাস রুট ওভার মাইনাস এক্স প্লাস 1 যেটা। হ্যাঁ ম্যাম এটা। ওটা কোথায় স্লাইডে নাই কেন, চলে গেল কোথায়? সেভ করি নাই, চলে গেছে, আবার করতে হবে। আচ্ছা ওদের তোমাদের ইয়েতে দেখাচ্ছে, এটা থেকে ওই যে সিম্পলিফাই করলো যেটা ওটার ডেসমোসে কথা দেখাই। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, ও কি বলছে আমি বুঝতে পারছি। দেখো এটা হচ্ছে এটার কথা বলছিলে, আমি ডেসমোসে দেখাচ্ছি, সমস্যা নাই। ম্যাম y ইকুয়াল 3 মাইনাস রুট ওভার মাইনাস x হ্যাঁ প্লাস 1। হ্যাঁ প্লাস হচ্ছে 1, তাই না? বলো এখন বলো। ম্যাম এখন কথা হচ্ছে যে যে এখানে যে যে পয়েন্ট -8 এর মধ্যে যেটা হচ্ছে করছে, ছেদ করছে, এটা কিভাবে বুঝবো যে এখান দিয়ে যাবে? এটা তোমার হচ্ছে এটা এক্স এক্সিস কে কাট করছে কোথায় সেটা, এটা এখানে দেখাচ্ছে। এটা এটা তো তুমি, এটা হলো ইয়া এক্স এক্সিস এর ইয়াটা ইন্টারসেপ্ট করেছো না তোমরা? ওটাকে বের করে নিতে হবে। হ্যাঁ, তবে এখানে এটা তোমাদের জন্য ম্যান্ডেটরি বিষয় না, তোমাদের ম্যান্ডেটরি বিষয় হচ্ছে এটা, যে হচ্ছে তোমাদের এই পয়েন্টটা দেখাতে হবে, ঠিক আছে? এই যে এই পয়েন্টটা, বুঝতে পারছো? এই যে এই পয়েন্টটা যে 1 3, এটা তোমাকে মেনশন করে দেখাতে হবে, বুঝতে পেরেছো আমি কি বলছি? এখন ক্লিয়ার না। এই যে এখানে যে এইটা আসলে অ্যাকচুয়ালি তোমাদের গ্রাফে তো হচ্ছে ওইটা নেওয়ার কারণে 2 2 করে নিচ্ছে, কিন্তু যে পয়েন্টটা মেনশনিং পয়েন্ট, এটা যে 1 3 পয়েন্ট, এটা তোমাকে দেখাতে হবে। তুমি এখানে কাট -8 না করে অন্য কোথাও করতে পারে, ঠিক আছে? এইটা কোথায় কাট করে সেইটা বিষয় না, বিষয় হচ্ছে এইটা, এটা তোমাকে ভ্যালু বের করে নিতে হবে, যে এটা আসলে যে এইটাকে মনে মনে যদি 0 ধরো, y কে 0 ধরো, তাহলে ওই পাশে আসবে 3, মানে ভ্যালুটা জি ম্যাম 3 হচ্ছে কত আসবে, ওই যে স্কোয়ার করে তারপরে হচ্ছে করতে হবে, ঠিক আছে? এই যে এখানে 3 স্কোয়ার করলে কত আসবে, -x প্লাস হচ্ছে 1 আসবে। এই যে x এর ভ্যালু হচ্ছে কিভাবে আসছে, ওই দেখো যে হচ্ছে 1 -9 -8 আসছে না এখানে, এটাই তো মনে হয়। জি ম্যাম। মানে আমাদের এইটা কিসের ইন্টারসেপ্ট, x এর ইন্টারসেপ্ট না, y কে পুরো ফাংশনকে যদি তুমি 0 0 ধরো তাহলে এটা চলে আসবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো, আচ্ছা তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম যে একটু নতুন একটা ফাংশন পড়াবো, সময় তো শেষ হয়ে গেল। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এই যে তোমাদের আমি পড়ালাম যে হচ্ছে কোথায় যাব, এই যে এখানে যদি x-4 না দিয়ে আমি যদি এখানে 2x(x-4) দিতাম তাহলে কি করতে? ম্যাম তাহলে এখানে এই ডান 2 ঘর ডানে যেত, 4 ঘরের জায়গায়। কিভাবে? 2x = 4 হতো আর x = 2 হতো তখন। ম্যাম এক্স এক্সিসে কম্প্রেশন হতো। এটা 2x(x-4) = কি ধরতাম আমরা? 0। 0 0 তাহলে 2x = কি হতো? 4, x = 2। তার মানে এই যে এই গ্রাফটা যেমন হচ্ছে এখানে 4 এ আসছে, 4 এ না এসে কি হতো তখন? এখান থেকে আসছে, তাই না? এটা না, মানে এই পয়েন্টটা 4 জি 1 ম্যাম। না হয়ে তখন কি হতো? 2 1 হতো। 2 1 হতো। আর এই তখন ডোমেইনটা এটা 4 থেকে প্লাস ইনফিনিটি না হয়ে কি হতো? 2 থেকে 2 প্লাস থেকে ইনফিনিটি হতো। আচ্ছা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, বুঝতে পারছো? একটু দেখো একটা ফাংশন, এটার ফাংশনটার নাম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, ঠিক আছে? পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন। The absolute value or magnitude of a real number x is defined by, এটা একটা ফাংশন, যেই ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি দেখো, এটাকে একটু সুন্দর করে যদি লিখে দিতাম যে y = f(x), তাহলে একটু বেটার হতো। দেখো এখানে দুইটা ফাংশন আছে, একটা খেয়াল করেছো? আর এটা হলো আমাদের মডুলাস সাইন বা অ্যাবসলিউট ভ্যালুর সাইনটা, দেখো এটা কিভাবে ডিফাইন করি। একটা ফাংশন হচ্ছে x is greater than or equal 0, আর একটা হচ্ছে -x is less than 0। তো তোমরা একটু দেখো যে এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমরা কিভাবে ডিফাইন করছি। একটু দেখো যে এখানে দেখো এটা কিসের গ্রাফ বলো তো, এটা কিসের গ্রাফ? y = x। খেয়াল করেছো? এটা হচ্ছে y = x এর গ্রাফ, ঠিক আছে? আর এটা হচ্ছে y = -x। একটু দেখো, আর আমাদের তো কন্ডিশন ছিল কি, y = হচ্ছে একটা হচ্ছে কি দেখো তো, y = ছিল x, বাট x এর কন্ডিশন কি ছিল? x is greater than or equal 0 0। তাহলে এখানে
এক্স এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, তাহলে কি আমার এইটুকু পোর্শন দরকার আছে? না ম্যাম। না ম্যাম। তাহলে এইটুকু পোর্শন আমাদের বাদ দিয়ে দিতে হবে না। আর কোশ্চেনটার স্টাইলটা একটু দেখো, যে তোমরা যেমন হচ্ছে কি করো, 1 নাম্বার কোশ্চেন এরকম থাকে না, এবিসি থাকে, এরকম থাকে না? কোশ্চেন অ্যান্সার একটা কোশ্চেনে 3টা পার্ট বা 2টা পার্ট থাকতে পারে না? এইরকম একটা ফাংশনের 2টা ব্রাঞ্চ, একটা হলো এক্স, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মাইনাস এক্স, এক্স ইজ লেস দেন 0। এখন তাহলে যদি ধরো এরকম হতো যে এইটা ধরো এইটা হলো 5 মার্কসের কোশ্চেন, তুমি এখানে যদি এখানে বলে দাও যে এটা হলো 5 মার্কের কোশ্চেন, এখানে পাইছো 3 আর এখানে পাইছো হচ্ছে 5, তাহলে তোমার গ্রেড কত হবে? 8। তোমার কথা বুঝতে পারছো? এখানে 2টা কোশ্চেনের ইনপুট দেওয়া আছে, একটা হলো 5 একটা হলো 3। আমি যদি বলি y এর টোটাল আউটপুট কত হবে, 8 হবে না? জি ম্যাম। ওইটাই বলতেছি। তো একটা 3 এর জায়গায় চিন্তা করো x কে, আর 5 এর জায়গায় চিন্তা করো মাইনাস x কে। একটু দেখো, আর এখানে আমার কন্ডিশন ছিল y ইকুয়াল টু x, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক আছে? আর এখানে বলছে y ইকুয়াল টু মাইনাস x যখন হচ্ছে আমার কি হবে বলো তো, x এর ভ্যালু কি হবে? লেস দেন 0। আর আরেকটা বলছে এই যে এখানে দেখো x ইজ গ্রেটার দেন অর 0, তাহলে y ইকুয়াল টু x যখন x এর ভ্যালু যদি আমার গ্রেটার দেন 0 হয়, আর এখানে যদি x এর ভ্যালু 0 বসাই, y কত পাবো বলো? y কত পাবো? 0 না? জি ম্যাম। তাহলে আমরা 3টা ইকুয়েশন কাউন্ট করতে হবে। একটা হলো x ইকুয়াল টু 0 এর জন্য y ইকুয়াল টু 0, তার মানে এটা কোন পয়েন্ট হবে? 0 এবং কি পয়েন্ট? 0 পয়েন্ট। তাহলে এইটা আমাদের 0 0 পয়েন্ট, ঠিক আছে? এরপরে বলছে y ইকুয়াল টু x যখন x এর ভ্যালু কি আসতেছে? গ্রেটার দেন 0। আমরা যদি 1 দেই, তাহলে দেখো এটা হলো 1 এর জন্য আমরা কি পাইছি? 1 পয়েন্ট, ঠিক আছে? 2 এর জন্য 2 পয়েন্ট, তারপরে 3 এর জন্য 3 পাবো, 4 এর জন্য 4, এইভাবে চলতে থাকবে। আবার যদি নেগেটিভ নেই, যে x এর ভ্যালু যদি আমি -1 নেই, ধরো -1 নেই, y কত আসবে বলো? -1, তাহলে কত আসতেছে? 1। তাহলে দেখো -1 এর জন্য আসতেছে 1, আবার -2 এর জন্য কত আসবে? 2। এভাবে চলতে থাকবে না? কিন্তু দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে x ইজ লেস দেন 0 না? জি ম্যাম। দেখতে পাচ্ছ? তাহলে লেস দেন 0 মানে কি? তাহলে কি আমার এই x এর ভ্যালু যে গ্রেটার 0 থেকে শুরু হয়েছে, এই পার্টটুকু আমাদের দরকার আছে? না ম্যাম। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে বলো তো? এখানে দেখো, এই যে আমি দেখাই দিচ্ছি, একটু দেখো। এটাও এই পোর্শনটা আমার হচ্ছে -x এর গ্রাফ, যে x ইজ লেস দেন 0, আর এই পোর্শনটা হচ্ছে আমার কি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। 0 পয়েন্ট তো আমাদের ফিক্স, 0 0 পয়েন্টকে আনডিফাইন করতে পারবো না। 0 এর পরে যত পয়েন্ট আছে, তাহলে আমাদের এই পোর্শন আর এখানে কিভাবে কোশ্চেনটা দেওয়া আছে বলো তো? কোশ্চেনটা আছে হলো আমার কি, যে দুইটা একসাথে একটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটা হলো একটা ব্রাঞ্চ আর ওইটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ। আমরা যখন গ্রেডিং করব তখন অবশ্যই আমরা কি করব, দুইটা ব্রাঞ্চকে একসাথে যোগ করব, আর দুইটা ইনপুটকে একসাথে আউটপুটকে যোগ করে তারপরে অ্যানসার দিব। তাহলে আমাদের গ্রাফটা এইভাবে আসছে। একটা হলো y ইকুয়াল টু x এর গ্রাফ, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর এটা হচ্ছে y ইকুয়াল টু -x, x ইজ লেস দেন ইকুয়াল 0। এই যে দেখো আমি দেখাই দিচ্ছি তোমাদের পরের গ্রাফে, এই যে, ঠিক আছে? এই যে এখানে একটা হলো এই পোর্শন এবং এই পোর্শন, যেহেতু দুইটা একটা ব্র্যাকেটে আছে, সো দুইটাকে আমাদের অবশ্যই কি করতে হবে? যোগ করে দেখতে হবে। বুঝতে পেরেছো? দেখো তো বুঝো কিনা গ্রাফটা কিভাবে আসছে? দুইটা পোর্শন, ঠিক আছে? এই যে একটু দেখো, দেখতে পাচ্ছো? এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে? এইটা। বুঝতে পারছো? দেখো তো গ্রাফটা নিয়ে কিন্তু একটু একটু খেয়াল করো তো আরেকটা জিনিস, যে এই গ্রাফে কি হচ্ছে, y ইকুয়াল টু x একটা ডিফাইন্ড ফাংশন, বাট এখানে y ইকুয়াল টু -x কে একটা ডিফাইন্ড ফাংশন না, বাট ডিফাইন্ড ফাংশন আর গিভেন ইন এ ওয়ান ব্র্যাকেট। সো হচ্ছে কি এখানে ডিফাইন্ড ফাংশন মিলেই কি হয়েছে, একটা ফাংশন ক্রিয়েট করেছে। তো এই ধরনের ফাংশনগুলা, যে ফাংশনগুলা কি হচ্ছে, যে ডিফারেন্ট ফাংশন আর গিভেন উইথ defined restriction, these function are also known as piecewise defined function। কারণ কি এই ফাংশনে একটা ফাংশনের একটা নির্দিষ্ট পিস বা পার্ট আছে একটা রেস্ট্রিকশনের জন্য, আবার এখানে আরেকটা ফাংশনের পার্ট কি অ্যাড করা হয়েছে ডিফাইন্ড রেস্ট্রিকশনের জন্য। এই ধরনের ফাংশনের একটা নাম হচ্ছে পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন, ঠিক আছে? অথবা কি আরেকটা ভ্যালু, এখানে অ্যাবসলিউট ভ্যালু বলা যায়। এই যে এই সাইনটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? এই যে এই সাইনটাকে। আর দেখো তো এই গ্রাফটার কি এখানে x এর ভ্যালু সবই দেওয়া যাবে না, সো -∞ থেকে +∞, আর রেঞ্জ হচ্ছে আমার 0 থেকে +∞। দেখো তো এটা কি y এর নিচে 0 এর দিকে নিচে কোনো ভ্যালু আছে? নো ম্যাম। আর এটা হলো -∞ থেকে +∞। দেখো তো বুঝো কিনা গ্রাফটা, ঠিক আছে?
ম্যাম এখানে এক্স এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ নিলে তো ওয়াই অটোমেটিকলি পজিটিভই আসবে সো গ্রাফ হ্যাঁ পজিটিভ আসছে বলেই তো রেঞ্জ 0 থেকে ইনফিনিটি হবে তাই না? ইয়েস ম্যাম দেখো তো বুঝেছো কিনা, তাহলে আমাকে বলো যে এই গ্রাফটা বুঝছো কিনা, এটা দেখে শেষ করে দে, আজকে আর পড়ানো অনেক পড়া হয়ে গেছে। দেখো দেখো তো এইটা জাস্ট কি হয়েছে, 2 ইউনিট কি করেছে, ডানে শিফট হয়েছে তাই না? এটা ছিল 0.00 পয়েন্ট থেকে 2 ইউনিট ডানে শিফট হয়েছে, যেহেতু এটা ডোমেইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর আগেটা ছিল 0 থেকে প্লাস ইনফিনিটি, এটাও 0 থেকে প্লাস ইনফিনিটি হবে। একটু দেখো তো বুঝো কিনা। ম্যাম এখানে বুঝে- 0 থেকে প্লাস ইনফিনিটি হলো কেন? এখন থেকে কোনটা? 2 থেকে শুরু হয়েছে না এখানে? রেঞ্জের কথা বলছো? জি ম্যাম। রেঞ্জ এখানে এই পয়েন্টটা কত পয়েন্ট বলো, বলো এটা কি পয়েন্ট? রেঞ্জ তো 0তেই আছে। মানে হচ্ছে এখানে আমি এই 20 পয়েন্টটা আমার কি 20 পয়েন্ট, 20 পয়েন্ট না, 2 মানে কি 20? জি ম্যাম, এখানে জি ম্যাম। ট্রান্সলেশন কার হয়েছে, এক্স এর, ওয়াই এর কোনো চেঞ্জ এখানে আছে? না। একটু দেখো আগের গ্রাফটা দেখো, এই যে এখানে কি এক্স এর ভ্যালু এখানে কি 0 পয়েন্ট ছিল, এই 0 পয়েন্ট থেকে এটা কোন পয়েন্টে শিফট হয়েছে, 20 পয়েন্টে, তার মানে কি 20 এক্স এর চেঞ্জ হয়েছে, এক্স এর 2 ইউনিট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু ওয়াই এর জি ম্যাম। কোনো চেঞ্জ হয়েছে? আর দেখো না, ওয়াই এর না। ভ্যালু দেখো, এই যে ওয়াই এর ভ্যালু নিচের দিকে কোনো ভ্যালু আছে 0 এর নিচে? নো ম্যাম। তাহলে 0 থেকে এটা কোন পর্যন্ত যাচ্ছে, এই যে এটা এটা তো দুইটাই উপরের দিকে যাচ্ছে তাই না? তাহলে এইটাও প্লাস উপরের দিকে যাচ্ছে প্লাস ইনফিনিটি, এইটাও উপরের দিকে যাচ্ছে, এটাও প্লাস ইনফিনিটি, তাহলে 0 থেকে না, এই যে 0 থেকে প্লাস ইনফিনিটি, 0 থেকে প্লাস ইনফিনিটি, দেখো তো ঠিক আছে কিনা। জি ম্যাম ঠিক আছে। ম্যাম ওই যে ডোমেইনটা তাহলে কি হবে? ডোমেইনটা বলতে বুঝি নাই ম্যাম এখানে যে ডোমেইনটা যে ছিল সেটার ক্ষেত্রে কি হবে? ডোমেইনটা, আচ্ছা ডোমেইনটা হচ্ছে তোমার এখানে যেটা হয় যে এইটা তো মডুলাস অফ এক্স এর ভ্যালু, দেখো তুমি এক্স এর সব ভ্যালু দেওয়া যাবে, তোমার শিফট হয়েছে ঠিক আছে, কিন্তু এটা 0 তে কত ভ্যালু আসতেছে দেখো তো, এই 0 এর জন্য এখানে ভ্যালু কত পাচ্ছ, 2, 0 বসালে এক্স এর ভ্যালু, তাহলে এখানে এমন কোনো ভ্যালু নাই যে হচ্ছে কি তোমার ভ্যালু দেওয়া যাবে না, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর ক্ষেত্রে কি দিছি দেখো, প্রথমে আমরা 0 ইনপুট করছি, এরপরে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে 1 দিবে, লেস দেন 0 হলে -1 দিবে, এমন কোনো ভ্যালু নাই যেটা দেওয়া যাবে না। এই জন্য সবসময় এটা যত ধরনের চেঞ্জই করো না কেন, ডোমেইন y ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x, y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার, y ইকুয়াল টু হচ্ছে কি x কিউব, y ইকুয়াল টু কিউবিক রুট অফ x, এগুলা যত ধরনের ট্রান্সলেশনই করো না কেন, এগুলা যেহেতু ডিফাইন ফাংশন, এগুলার ডোমেইন সবসময় কি থাকে, প্লাস ইনফিনিটি থেকে প্লাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকে, আর রেঞ্জটা শুধু চেঞ্জ হয়, কারণ রেঞ্জে হচ্ছে আমার হচ্ছে y এর কিছু চেঞ্জ হতে পারে, যেমন হচ্ছে যে যেমন ধরো এই পরের গ্রাফটা দেখো, একটু দেখো, বা হচ্ছে এইখানে যদি আমি একটা প্লাস করে দিতাম, +4 করে দিতাম, বুঝতে পারছো আমি কি বলছি? দেখো এখানে যদি আমি +4 করে দিতাম তাহলে কি হতো বলো? ম্যাম ওয়াই এক্সিস বরাবর উপরে উঠে ম্যাম গ্রাফটা নিচে নেমে যেত। নিচে ম্যাম উপরে উঠে যেত ওয়াই এক্সিস বাইরে বরাবর প্লাস বলো? দিলে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে ওয়াইটা আর 0 তে থাকতো না, উপরে উঠে যেত। দেখাচ্ছে এইটাতে না দেখায়, মনে হয় তোমাদের ওইটাতে দেখাই দিলে ভালো হয়, ম্যাম তাই না? আমরা তোমরা একদম আমরা যে ম্যাম এটা ডোমেন হচ্ছে ম্যাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত দিছি, কিন্তু ম্যাম আমাদের তো মানটা ম্যাম 0 থেকে শুরু হয়েছে না, কোথায় 0 থেকে শুরু হয়েছে, এই যে গ্রাফ কোন পর্যন্ত এক্সটেন্ড করেছো, এই গ্রাফের একদম। এইদিকে আরো ভ্যালু আছে না, জি ম্যাম এখানে আছে। তোমার এতটুকু, তুমি এত ছোট কেন লিখেছো, তুমি তো -6 পর্যন্ত দেখিয়েছো, এটা কি -6 পর্যন্ত থাকবে নাকি না মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে? মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে। তাহলে তাহলে কি সমস্যা বুঝুনি? জি ম্যাম। আবার হচ্ছে এখানে দেখো যে এখানে আবার এইদিকে যখন ডান দিকে যাচ্ছে, এই গ্রাফটা কি এতটুকু নাকি স্পেসের লিমিটেশনের কারণে রাখছো বলো? স্পেসের লিমিটেশনের কারণে এটা তাহলে মাইনাস এটা ইনফিনিটি তো আরো থেকে বড় প্লাস হবে। ইনফিনিটি যাবে না,
আর এইখানে রেঞ্জটা দেখো, এই যে দেখো রেঞ্জে ওয়াই এর ভ্যালু লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, নিচে আর যাচ্ছে না, কিন্তু উপরের দিকে কি প্লাস ইনফিনিটি, এটাও উপরের দিকে যাচ্ছে, এটাও প্লাস ইনফিনিটি, তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি না। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে চেঞ্জটা কখন হবে, দেখো যে হচ্ছে আমরা যদি এখানে যাই, ঠিক আছে, তোমাদের হচ্ছে এই যে যেমন ধরো এটাকে যদি হচ্ছে আমরা যদি আমরা কি কি যেন করেছি আমরা, ঠিক আছে, এই দেখো x-2 একটু দেখো, ঠিক আছে, আর প্লাস যদি 4 করি, দেখতে পাচ্ছ গ্রাফটা, এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে 4, এটা হচ্ছে আমার 4.24 পয়েন্ট, জাস্ট 2 ইউনিট ডানে গিয়েছে আর 4 ইউনিট কি হয়েছে উপরে উঠেছে। এটা শুধু কি চেঞ্জ হবে, ডোমেইন তো আমার ফিক্স থাকবে, রেঞ্জটা কি হবে 4 থেকে প্লাস ইনফিনিটি হবে, বুঝতে পেরেছো? আবার যদি ধরো যে এইখানে আমি আরো চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে ধরো কেমন চেঞ্জ, যেমন হচ্ছে তোমাদের এইখানে দেখো যে এইখানে এই যে যেমন এই গ্রাফটা দেখো, ঠিক আছে, এইটা দেখো, দেখো তো এই গ্রাফটা দেখো, এই যে এখানে আমি কি করেছি একটু দেখো তো, এখানে কি রিফ্লেকশন নিতে হয়েছে না আমাকে, তাহলে প্রথমে মডুলাস অফ এক্স নিয়েছি, এরপরে কি রিফ্লেকশনটা হচ্ছে বাইরে, সো হচ্ছে এই যে এটাকে যদি রিফ্লেকশন দিতাম এইদিকে একটা পেতাম, এদিকে একটা পেতাম, রিফ্লেকশন নিয়েছি, রিফ্লেকশন নেওয়ার পরে দেখো এটা 2 ইউনিট ডানে যাবে, 2 ইউনিট ডানে গেছে, 4 ইউনিট উপরে উঠছে, তাহলে এটার জন্য ডোমেইন তোমার ফিক্স থাকবে। আর রেঞ্জ দেখো আগে যেমন উপরে ছিল ডিরেকশন, এখন নিচে চলে গেছে, হাইস্ট কোন পর্যন্ত যেতে পারবে 4 পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 4। দেখো তো এখন মনে হয় ক্লিয়ার হওয়ার কথা তোমাদের। জি ম্যাম, বুঝতে পারছি। দেখো তো সবাই ঠিক আছে কিনা, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে, সবাই ক্লিয়ার হয়েছে, হয়ে পড়ছে আমার স্টুডেন্টরা? আমার ভালো লাগছে না, অনেক টাইম হয়ে গেছে। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। থাক, আজকে তো অনেক পড়ে ফেলছি, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নি নাকি? জি ম্যাম।